गुड मर्निंग फ्रेंड्स आमी पूजा आबारो चले एसेছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলকে শেয়ার করতে। তো পূজাস অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। যারা আমার পুরনো ফলোয়ার্স আছো তারা অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলবো শেয়ারের জন্য। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন প্রেস করবে যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পেতে পারো। তো আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের রিকোয়েস্টে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে রেজিস্ট্রেশনের ব্যাপারটা আরেকবার বলতে। WBNC মানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশন হয়, বাইরেকার ক্যান্ডিডেট যারা আছো তাদের রেজিস্ট্রেশনের প্রসেসটা আরো একবার বলতে বলেছো। আর আমার চ্যানেলে অলরেডি ভিডিও পোস্ট করা আছে, তার সাথে আমি নতুন নতুন কিছু জিনিস অ্যাড করব। তো শুনতে হলে পুরো ভিডিওটা দেখবে। আর আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাহায্যের জন্য ভিডিওগুলো শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই বলবো রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য প্রথমে হচ্ছে অনলাইন যে ওয়েবসাইট আছে, অনলাইনে যে ওয়েবসাইট আছে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের, সেখানে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য কি কি জিনিস প্রয়োজন সেগুলো হচ্ছে মাধ্যমিক থেকে একদম জিএনএম জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি নার্সিং ক্যান্ডিডেট যারা আছো তাদের যে প্রত্যেকটা ডকুমেন্টস, সেই সব ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা যে ক্যাফে থেকে করতে পারো অথবা নিজেরা ফোনেও করতে পারো। আমার মনে হয় এটা কম্পিউটার ক্যাফে থেকে করে নেওয়াটাই বেটার হবে। তো সেখানে গিয়ে তোমরা প্রত্যেকটা ডকুমেন্টস ওখানে নিয়ে যাবে। প্রত্যেকটা ডকুমেন্টস আধার কার্ড থেকে শুরু করে ডেট অফ বার্থ মানে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, বোর্ড সার্টিফিকেট, সমানভাবে এইচএস এরও এই সেম সেম জিনিসগুলো। আর তার সাথে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির মার্কশিট, বোর্ড সার্টিফিকেট, এগুলো সমস্ত কিছু নিয়ে যাবে। এর সাথে যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে তোমরা যে স্টেট থেকে পাস আউট হয়েছো সেই স্টেটের যে রেজিস্ট্রেশন পেয়েছো। অনেককে এক্ষেত্রে কলেজ থেকে দিয়ে দেওয়া হয় সেই স্টেটের রেজিস্ট্রেশন, অথবা নিজেদেরকে গিয়ে ডিএমই অফিস যেটা আছে সেখানকার ডিএমই অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হয়। তো যে যেভাবে করিয়ে থাকো না কেন সেই স্টেটের যে রেজিস্ট্রেশনটা সেটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি নার্সিং এর যে মার্কশিট তোমরা পাচ্ছ সেই মার্কশিটটাও নিয়ে যাবে। কারণ ওখানে একটা কলাম থাকে, মানে ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করার শেষের দিকে একটা কলাম থাকে, সেখানে মার্কশিট একটা জায়গায় স্ক্যান করাতে হয়, দ্বিতীয়ত হচ্ছে আর একটা জায়গায় আলাদা আলাদা কলামে সাবজেক্টের যে ইন্টারনাল মার্কস এবং এক্সটার্নাল মার্কস সেগুলো কিন্তু অ্যাড করতে হয়। তো সেই জন্য মার্কশিটটা এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা বললাম সেটা অতি অবশ্যই নিয়ে যাবে। তো দেখো আমি ইন ডিটেল আর একবার বলে দিচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন যে ফর্মটা লাগছে সেই ফর্মের এক কপি জেরক্স তোমরা নিয়ে যাবে। এখানে এক কপি দরকার হয়, কিন্তু তার সাথে তোমরা 2-3 কপি জেরক্স নিয়ে নেবে। দ্বিতীয়ত যেটা বললাম প্যারেন্ট কাউন্সিলের যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনের 2-3 কপি জেরক্স নিয়ে যাবে এবং তার সাথে অরিজিনাল নিয়ে যাবে। আমি এখানে যে যে ডকুমেন্টসগুলো বলবো সেই প্রত্যেকটা ডকুমেন্টসই 2-3 কপি করে জেরক্স নেবে, প্লাস তার সাথে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কখনোই জেরক্স জমা দিলে কাজ হয় না, সুতরাং আমাদেরকে এটা অরিজিনাল নিয়ে যেতে হচ্ছে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমরা যেটা নিয়ে যাবে তার মাথায় অবশ্যই নিজের ছবি, এক কপি পাসপোর্ট সাইজ ছবি অ্যাটাচ করে তার নিচে সিল, চেয়ারম্যানের সিল কিংবা হচ্ছে এসডিওর সিল। তুমি যদি অনলাইন থেকে বের করো সেক্ষেত্রে এসডিওর লাগছে, যদি তুমি মিউনিসিপ্যালিটি থেকে নাও সেক্ষেত্রে চেয়ারম্যানের সিল এবং সিগনেচার থাকবে। হয়ে গেল। 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে 2 কপি ফটো লাগছে। নিজের 2 কপি ফটো সঙ্গে করে ওখানে নিয়ে যাবে, সঙ্গে করে যে কাউন্টারে সেখানে নেবে, কিন্তু পাসপোর্ট সাইজ ছবি প্রায় অনেকগুলোই তোমার কাছে রাখা ভীষণ জরুরি। আর মধ্যেখানে আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে ডকুমেন্টস গুলো নিয়ে যাচ্ছ তার মধ্যে কোনো ডকুমেন্টস যেন ল্যামিনেশন করা না থাকে।
রেজিস্ট্রেশন হতে পারে, মাধ্যমিকের অ্যাডমিট হতে পারে, মার্কশিট হতে পারে, যে কোনো ডকুমেন্টসই যেন ল্যামিনেশন করা না থাকে। বিশেষ করে যে রেজিস্ট্রেশন যেটা নিচ্ছ তোমার স্টেটের, মানে তুমি যে প্যারেন্ট কাউন্সিলে যে রেজিস্ট্রেশনটা নিয়ে যাচ্ছ সেটাই যেন কোনো রকম ল্যামিনেশন না থাকে। তার কারণ ক্যান্সেলেশন যে স্ট্যাম্পটা মারতে হয় ওটা পুরোটা রিমুভ না করলে কিন্তু ওখানে অ্যালাউ করে না। তো সেক্ষেত্রে আমি বলবো কোনো ল্যামিনেশন করাবে না। আচ্ছা, তো এছাড়াও আমাকে অনেকেই জানতে চেয়েছো রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপের ক্ষেত্রে কত টাকা লাগে। রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপে ক্যাফেতে যে চার্জটা নেওয়া হয় সেটা হচ্ছে 30 থেকে 40 টাকা মতন চার্জ নেওয়া হয়। আর তোমরা SBI এ যে পেমেন্টটা করবে, মানে হচ্ছে রেজিস্ট্রেশনের পরে যে পেমেন্টটা করো তোমরা, রেজিস্ট্রেশনের পরে মানে এক্ষেত্রে তোমার ভেরিফিকেশন ডেট পাচ্ছ, ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে তোমার কাছে তোমাকে একটা পেমেন্ট করতে হয়। এই পেমেন্টটা তুমি যতদিন না চালু করবে ততদিন কিন্তু তোমার রেজিস্ট্রেশনের কোনো কাজ শুরু হবে না। তো প্রথমত তোমাকে 2030 টাকা পেমেন্ট করতে হবে। প্রথমে যখন তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করছো রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য, তখন তোমাকে 40 থেকে 50 টাকা মতন পে করতে হচ্ছে, সেটা ক্যাফের চার্জ। আর অ্যাপ্লিকেশন করার পরে ভেরিফিকেশন ডেট পাচ্ছ, আফটার ভেরিফিকেশন তোমাকে যে পেমেন্টটা করতে হয়, মানে হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI কালেক্ট থেকে যে পেমেন্টটা করতে হয় সেটা হচ্ছে 2030 টাকা। এরপর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে এই যে পেমেন্টটা আমরা কোন ওয়েবসাইটে গিয়ে করব। তো এই ক্ষেত্রে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের যে ওয়েবসাইট, যেখানে তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করেছো, সেখানেই পেমেন্ট অপশন পেয়ে যাবে। এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির যে সেকশনটা থাকবে সেখানে গিয়ে SBI কালেক্ট থেকে পেমেন্ট করবে। অবশ্যই তোমরা SBI কালেক্ট থেকেই পেমেন্টটা করবে। এই পেমেন্ট ডান হওয়ার পরে তোমাদের রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে। তো এই পেমেন্ট নিয়ে আবার অনেকেই তোমরা ডাউটে থাকো যে ভেরিফিকেশনের পরে পেমেন্টটা ওখান থেকে করতে হবে নাকি আমরা বাড়ি এসেও করতে পারবো নাকি নিজের থেকে করতে পারবো। তো এটা নিয়ে ডাউট করার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে তোমরা এটা ফোন থেকেও করতে পারো। তোমরা ভেরিফিকেশন হওয়ার পরে, মানে আফটার ভেরিফিকেশন, তোমরা যে কোনো ক্যাফে থেকে কিংবা ফোন থেকেও করতে পারো। তোমরা অনেকেই জানো প্রত্যেক মাসে একবার ডেট যে বুকিং এর ব্যাপারটা থাকে, মানে অনলাইন রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য ভেরিফিকেশনের যে ডেটটা বুকিং করতে হয় সেটা প্রত্যেক মাসে একবার করা হতো। এখন কিন্তু এই নিয়মটা বদলে গেছে। এখন মাসে 2-3 দিন ভেরিফিকেশনের ডেট বুক করা হয়, কিন্তু তার জন্য হয়তো কিছুদিন তোমাদেরকে অপেক্ষা করতে হতে পারে, কারণ স্লট অ্যাভেলেবেল না থাকলে কিছুদিন তোমাদেরকে ওয়েট করতেই হবে কনফার্ম। তো বন্ধুরা, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ব্যাপারে আশা করি তোমাদের আজকে ডাউট ক্লিয়ার হয়েছে। তোমরা যে কোয়েরিটা করেছিলে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের আপডেটগুলোর বিষয়ে, আমি আজকে কিছু আপডেট দিয়ে দিলাম। এবং এছাড়াও কোনো ডাউট থেকে থাকলে তোমরা প্রিভিয়াস ভিডিও দেখে নিতে পারো। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে বন্ধুদেরকে। তো চলো, আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড বাই।